মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার অরিজিনাল ভক্ত যারা, তাদের প্রতি আমি অনেক খুশি। অনেকে আমার খবর নিচ্ছেন যে ওস্তাদ ভালো আছেননি, গুরুজি ভালো আছেননি। তো আসলে মানুষের কাছে টাকা পয়সাটা বড় বিষয় না ভাই, ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা হলো একটা মনমানসিকতার কারবার এবং একটা ভালোবাসার কারবার। তো যাই হোক, যারা আমার খোঁজখবর নিচ্ছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে আমি দোয়া করে দেই যাতে আপনাদের সকলের মনে আশা পূর্ণ হয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তো প্রথমত আপনারা দেখতেছেন আমি একটি চার বাগান, এখানে গাছের কাছে আসছি। চার বাগানে পাশে হলো কলেজ, এখানে কলেজ চিল্লাচিল্লি করতেছে। এই যে পাশে আপনারা স্কুল, এই যে এখানে। তো এখানে চার বাগানে আসলাম, মনে করলাম এখানে একটা গাছ খুঁজতে আসছি। তো ভিডিও তো এখানে কয়েকটাই করতে পারি, গাছ গুছালি দিয়ে তো অনেক ভিডিওই আপনারা ইউটিউবে দেখছেন। আজকে দিব আপনাদেরকে শক্তিশালী বর্ষীকরণের জন্য শক্তিশালী উপায়। যারা বর্ষীকরণ কাজগুলো করেন হচ্ছে না, আসলে কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো অনেকেই আমার নাম্বার খুঁজতেছেন ভাই দাদারা, দেখেন অনেকেই নাম্বার খুঁজতেছেন, আমি নাম্বার কিন্তু দিয়ে দিই। তারপরে হলো অনেকেই বাড়ির কথা জিজ্ঞাসা করেন। আমার বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট এবং বর্ডার এলাকায়, ঠাকুরগাঁও থেকে পশ্চিম। তো আমি এখন চার বাগানের এখানে আসছি, এখানে মূলত কিছু গাছ খোঁজার জন্য আসছিলাম। তারপরে আপনাদেরকে একটি শক্তি অর্জন করার জন্য যে উপায়, সেই উপায়টি আজকে আপনাদের মাঝে দিয়ে দিব। কালী পূজা উপলক্ষে স্পেশাল একটি শক্তিশালী বর্ষীকরণ কাজ খাটানোর জন্য। তো এখন কাজে খাটানোর জন্য আপনাদেরকে কী করতে হবে, শক্তিশালী উপায় করতে গেলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু আপনি এগুলো করতে পারবেন না। আর যারা বর্ষীকরণ কাজগুলো করেন, এগুলো আসলে সাধন ভোজন ছাড়া হয় না। কোনো জিনিস, কোনো দেবতা যদি কালীর দিক দিয়ে করেন, তাহলে কালীর শক্তি আপনাকে দিতে হবে, তাহলে আপনি সেই শক্তিটা পাবেন, বা আপনাকে সাধনা করতে হবে। আবার দেখা যাচ্ছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার জিনপটির শক্তি থাকতে হবে, তাহলে আপনার বশীকরণ কাজগুলো হবে। আর যদি গণনা করতে চান, তাহলে গণনার হিসাবটা তো আলাদা, সম্পূর্ণই আলাদা, সেটারও শক্তি আছে। শক্তি ছাড়া কিন্তু কোনো কিছুই আপনি করতে পারবেন না। আর আমি ইন্ডিয়া, আসাম, কলকাতা, অনেক ভাইয়েরা আছেন আমার সঙ্গে যোগাযোগ করেন, দাদারা আছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি দেখেন আমি হলাম বাংলাদেশে, আপনারা হলেন ইন্ডিয়া। কেউ যদি আমার কাছে শিখতে চান একান্ত পক্ষে, তাহলে আপনাকে বাংলাদেশে এসে শিখতে হবে, কারণ ওখান থেকে আমার কোনো স্কোপ নাই আপনাদের সাথে লেনদেন করার মতো। তো যারা শিখবেন তারা অবশ্যই বাংলাদেশে আসবেন, শিখবেন, সমস্যা নেই, শিখাই দিব। A to Z যা লাগে তাই শিখিয়ে দিব। আর একজন তান্ত্রিক আপনার নির্ভর করছে একজন ভালো তান্ত্রিকের উপরে। এখন তো ইউটিউবে তান্ত্রিকের হিসাব নাই, সবাই সবার উপরে বস, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। ঠিক আছে, তো যাই হোক, ওইদিকে আমার বিষয় না। আপনাদেরকে আজকে যেই বশীকরণটি দিব, আপনারা স্ক্রিনে প্রথমত দেখে নেন। স্ক্রিনে যে গাছটি দেখতেছেন, এটা হলো অরিজিনাল কালো ধুতুরার গাছ। এটা আমাদের বাংলাদেশে অরিজিনাল কালো ধুতুরার গাছ। এখন ভারতে অন্যরকম থাকতে পারে, আরও এর চাইতেও কালো আছে, সমস্যা নেই। কালো ধুতুরা গাছ লাগবে। আজকে বলা উপায়টি, যদি বশীকরণ কাজটি আপনি করতে চান, শক্তিশালীভাবে শক্তি অর্জন করতে চান, তাহলে এই কালো ধুতুরা গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে, অথবা ফল সংগ্রহ করতে হবে। এবার ওটাকে সংগ্রহ করে আপনি এটাকে সুন্দর করে থেতলো করে পানি জাতীয় একটু বানাবেন, এবং এক ভুজপাতা নেবেন। ভুজপত্র দশকর্মা দোকানে পেয়ে যাবেন। ভুজপাতায় লিখবেন, কি লিখবেন, প্রথমত ক্রিং, তারপরে লিখবেন আপনি আপনার নাম, ক্রিং আপনার নাম, এভাবে 3 বার লিখবেন। তারপরে লিখবেন ওম ক্রিং কালিকায় নমঃ, আপনার নাম। এরপরে আপনি এটাকে ধূপধুনা দেখাবেন। যখন লিখবেন তখন অবশ্যই আপনি জবা ফুল নিয়ে নেবেন এবং ধূপধুনা জ্বালায় নেবেন। লিখে এটাকে আপনি তাবিজ করে আপনি গলার মধ্যে ধারণ করবেন। যদি শক্তি উৎপাদন করতে চান, বাস্তবের সাথে বলছি, কোনো বেইমানি প্রতারণার সাথে নয়। আপনি ধোঁকাবাজির মধ্যে পড়তে অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় অবহেলা টাকা ফালাইছেন, কিন্তু কাজ পাননি। আজকে বলা উপায়টি করেন, ইনশাল্লাহ আপনি ফলাফল, কাজের শক্তি পাবেন। তবে একটা বিষয় হলো, শক্তিগুলো আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিতে পারে না, আর দেয় না। তবে ওনার যাকে ইচ্ছা ভালো লাগে তাকে শক্তিটা দেয়। আর কিছু কিছু নিয়ম, কিছু কিছু উপায় নির্ভর করছে আপনার আমার উপর ডিপেন্ড করে।
ঠিক আছে, প্রত্যেকটা কাজ যে আপনাকে দিয়ে আমাকে দিয়ে হবে এমনটা নয়। ঠিক আছে, তো আমি আসলে বেশি কথা বলবো না, আপনারা বুঝতে পারছেন আমি আজকের যে উপায়টি বলছি কিভাবে করবেন। তো এটি লেখা হয়ে গেলে অবশ্যই লিখবেন আপনি ডালিমের কলম নেবেন, ডালিম গাছের ওটাকে কলম বানাবেন, ডাল কেটে কলমের মতন করে ডাল কেটে আপনি এই কাজটি করবেন। ঠিক আছে, এটা হয়ে গেলে আপনার তারপরে আপনি যে কাজটি করবেন আর গোলার মধ্যে ধারণ করবেন। আর এই কাজটি করতে হবে আপনাকে অমাবস্যা পূজা চলাকালে, যখন পূজা চলবে ঠিক সেই টাইমে। ঠিক আছে, তো এইটা করার পরে আপনি শক্তি উৎপাদন পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।